ভারতীয় অথবা আরও নির্দিষ্ট করে বললে দক্ষিণ ভারতীয় ছবির দেদার নকলের মধ্যে নির্মল পারিবারিক বিনোদনের গল্প বলার জন্য তানিম নূরের উৎসবকে অভিবাদন। ছবিটির ব্যবসায়িক সাফল্যের খবর আনন্দের, প্রমাণ করে নকল ছবির বাইরেও আগ্রহ আছে বাংলাদেশি দর্শকের। কিন্তু উৎসব সিনেমা হিসেবে ঠিক কতটা ভালো হলো, এই আলোচনায় কোনো দোষ থাকা উচিত নয়, বরং জরুরি বলে মনে করি। শেষ বিচারে সিনেমাকে সিনেমার মানদণ্ডেই উঠতেই হয়। তানিম নূর ওটিটিতে ভালো কাজ করেছেন। মানিহানি আর কাইজার দুটোই মানসম্মত কাজ। গল্প বলার দক্ষতা, সাবলীল অভিনয় মিলিয়ে দুটি কাজই অনেক দর্শক মনে রাখবে। যদিও এর বেশ কিছু বছর আগে তানিমের বানানো প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফিরে এসো বেহুলা যথার্থ কারণেই বিস্মরণে তলিয়ে গেছে, তারকাবহুল হওয়া ও চমৎকার একটা গান থাকা সত্ত্বেও। সিনেমা মাধ্যমটাতে এলেই কেন আমাদের অনেক ছোট পর্দার নির্মাতা খেই হারান সেটা ভেবে দেখা দরকার। ইন্টিমিডেট হন, স্বতঃস্ফূর্ততাটুকু হারিয়ে যায়। উৎসবে তানিম নূরের ঠিক তাই হয়েছে। চরিত্রায়ন গদবাঁধা, শিশুতোষ প্লট, ক্রিসমাস ক্যারল মাথায় রেখেই বলছি। এক আনলাইকেবল প্যাথেটিক ভদ্রলোক 3 ভূতের পাল্লায় পড়ে জীবনের এক পুনর্মূল্যায়নের জার্নির ভেতর দিয়ে গিয়ে নতুন অথবা লাইকেবল মানুষে ফেরেন। এর মধ্যে অসংখ্যবার দেখা দাম্পত্য সংকট, সেগুলোকে একটু মোরালি কমপ্লিকেটেড করবার এদিক ওদিক দুর্বল চেষ্টা, বর্তমানের সম্পর্কগুলোয় অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট বিষয়ক কিছু আধুনিকতার প্রলেপ দেয়া, অ্যাটলিস্ট লেখক নির্মাতা যেটাকে আধুনিকতা ও ম্যাচিউরিটি মনে করছেন আর কি। গল্পের টোনটা কমেডির, সংলাপে সেটা আনবার প্রাণপণ চেষ্টা ছিল, কিন্তু ঠিক হাসি পেল না তো, না ঠোঁটের কোণে না মাথায়। উইট আর হিউমার, এই দুই বস্তু বাংলাদেশি সিনেমায় দুর্লভ ছিল, এখনও আছে। হুমায়ুন আহমেদই বোধহয় শেষ পারানির কড়ি। কোথাও কোথাও তো সংলাপ দার্শনিক ওয়ান লাইনার হওয়ার প্রতিযোগিতা শুরু করে, বিশেষ করে প্রোটাগনিস্টের দাম্পত্য সংকটের দৃশ্যগুলোতে। লাইফের জার্নিতে টোল দেওয়ার ভয়ে তুমি যে সবচেয়ে বড় মাইল ফলকটা মিস করে গেছো। এই জায়গাগুলোয় উৎসবের চতুর্থ ভূতটি হাজির হয়, বাণিজ্য ভাবনা। চঞ্চল চৌধুরী ছাড়া একমাত্র সাদিয়া আয়মান ভালো অভিনয় করেছেন, বাকি প্রত্যেকের অভিনয়ে কনসিস্টেন্সির অভাব। কোথাও চড়া, কোথাও ঠিক কোন তারে বাঁধবে তা নিয়ে ইনডিসাইসিভ। 90-এর তারকাদের নিয়ে আমাদের তুমুল নস্টালজিয়া আছে। নস্টালজিয়ার আলাদা মূল্য আছে বই কি, কিন্তু সেটা যদি সরিয়ে রেখে বিচার করি, জাহিদ হাসান পারফর্মার হিসেবে ওর আলাদা একটা ক্যারিজমা আছে, কোনো সন্দেহ নাই। অভিনেতা হিসেবে কোনোদিনই উৎকৃষ্ট ছিলেন না, সেটা উৎসবে আরও ভালোভাবে টের পাওয়া যায় চঞ্চল চৌধুরীর সঙ্গে তাঁর দৃশ্যগুলোতে। জয়া হাসানের কাছে যা চাওয়া হয়েছে তিনি দিতে চেষ্টা করেছেন, চাওয়ার জায়গাটা মজবুত ছিল না আর কি। অপি করিম আরেকটি হতাশার জায়গা হয়ে থাকবে উৎসবে, তাকে এমনকি দেখতেও ভালো লাগেনি। অভিনয় খুবই অ্যাভারেজ, অথচ অপি আমাদের উজ্জ্বলতম অভিনয় শিল্পীদের একজন। সবচেয়ে যেটা খারাপ হয়েছে, ছোট ছোট চরিত্রে যাদের কাস্ট করা হয়েছে তাদের অভিনয় দক্ষতা নিয়ে ভাবাই হয়নি। সাপোর্টিং চরিত্রদের অভিনয়ে যে সিনেমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের চলচ্চিত্রকাররা কবে বুঝবেন। উৎসবের পার্শ্ব চরিত্রগুলোর জন্য আনাড়ি থেকে দুর্বল এই স্পেকট্রামের অভিনেতাদের সমারোহ ঘটিয়েছেন নির্মাতা, যারা বিশেষ জানান না দিয়েই ছবিটির মান নামাতে অনবদ্য অবদান রেখেছেন। চুল কাটার সেলুনে খবরের কাগজের আড়াল থেকে মুখ বের করে গলা খাঁকারি দেয়া বৃদ্ধ প্রতিবেশী থেকে শুরু করে প্রায় কাঁদতে কাঁদতে মারা যাওয়া বোনটি, সবখানে আড়ষ্ট কাঁচা অভিনয়। রাশেদ জামানের সিনেমাটোগ্রাফি ঠিক কিভাবে ছবিটিকে লিফট করলো বুঝতে পারলাম না। কোথাও কোথাও ফ্রেমিং এত ডিস্টার্বিং রকম খারাপ। একদম শুরুর দিকে জাহিদ হাসান গেছেন তারিক আনাম খানের সঙ্গে দেখা করতে। তারিকের ঘরে একটা 2 শট, একটু উঁচু অ্যাঙ্গেল থেকে দুজনকে ধরা, ক্যামেরা দুজনকেই কাটছে পায়ের গোড়ালির কাছটায়। কেন, কি যুক্তি? এত দায়সারা ভাবনাহীন ক্যামেরা আমি আজকাল নাটকেও দেখি না। বাকি পুরো ছবিতেই সিনেমাটোগ্রাফি নিয়ে দীর্ঘশ্বাস পড়ে। সাউন্ড ডিজাইন এত খারাপ হবে কেন সিনেমায়? জাহিদ হাসানের সঙ্গে তার ভাগ্নে দেখা করতে এসেছে একটা পাঞ্জাবি নিয়ে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তাদের কথা হচ্ছে। উপরের ল্যান্ডিংয়ে একটা ইমোশনাল ব্রেকডাউন টাইপ জায়গায় শেষ হবে দৃশ্যটা, যেটার সঙ্গে দর্শক একেবারেই এমপ্যাথি ফিল করার সুযোগ পায় না, কোনো বিল্ড আপ নেই বলে। পরে অবশ্য রিভিলেশন আছে। এই দৃশ্যে দুজনের সংলাপের আওয়াজে 2 ধরনের ইফেক্ট, সিঁড়ির হল ইফেক্ট ইত্যাদি বুঝেছি, যেন দুজন 2 জায়গা থেকে কথা বলছে। এটা জাস্ট একটা উদাহরণ। সাউন্ড ডিজাইনিং সিনেমার 50 ভাগ বাইরে। দর্শককে গ্র্যান্টেড ধরে নেওয়াটা থেকে বেরিয়ে আসুন প্লিজ। বাংলাদেশি নির্মাতাদের সিনেমাকে আরেকটু সিরিয়াসলি নিতে বলাটা কি ঠিক হবে?
টিভিতে বা ওটিটিতে চমৎকার কাজ করা নির্মাতারাই সিনেমায় এসে বোকা বোকা আড়ষ্ট আর আনইন্টারেস্টিং হয়ে যান কেন, সেই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত এই পরামর্শ মুলতবি থাক। এত হাই ভূতের ভবিষ্যতের সঙ্গে তুলনা এইসব ছাড়াও আমার আরেকটা ছোট্ট খটকা আছে। সাইবার স্পেসে উৎসব লিখে খুঁজলে এখন থেকে ঋতুপর্ণ ঘোষের দারুণ ছবিটির বদলে দেখাবে তানিম নূরের ক্রিসমাস ক্যারল অ্যাডাপ্টেশন উৎসব। অ্যালগরিদমের ভূত।